আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। দেশ ও দেশের বাহিরে থেকে যারা আমাকে দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত দর্শক শ্রোতা, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। সেটি হলো মহান রব্বি করিম কোরআনুল কারিমে বলেছেন, ওয়াকাল আর রসুল ইয়া রব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। সম্মানিত দর্শক শ্রোতা, এটা এমন একটি আয়াত, যে আয়াতে কারিমা আল্লাহ তাআলা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা উল্লেখ করেছেন। আর সেই কথাটি হলো, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ময়দানে মাহশারে যে সমস্ত মানুষ কোরআনকে পড়ে নাই, কোরআনকে বোঝে নাই, কোরআন অনুযায়ী তাদের জীবনটাকে সাজিয়ে নেয় নাই, সেই সব মানুষদের কথা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ময়দানে মাহশারে বলবেন। অর্থাৎ ওয়াকাল আর রসুল ইয়া রব্বি, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দিন বলবেন, হে আমার রব, ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, আমার কওম, আমার সম্প্রদায় তো এই কোরআনকে পরিত্যাজ্য মনে করেছিল। অর্থাৎ কোরআন তারা পড়ে নাই, কোরআন বোঝে নাই, কোরআন অনুসারে জীবনটাকে গুছিয়ে নেয়নি, কোরআনটাকে দূরে সরে দিয়েছে। এটা হচ্ছে আমার সেই সম্প্রদায়। সম্মানিত দর্শক শ্রোতা, আমাদের পেয়ারা নবী যখন তিনি এ কথা বলবেন, তখন তো আর আমাদের উপায় থাকবে না। এজন্য সম্মানিত দর্শক শ্রোতা, আমাদেরকে কোরআন শিখতে হবে, কোরআন বুঝতে হবে, কোরআন পড়তে হবে। সবচেয়ে দুঃখের বিষয় হলো, যদি আমার ঘরের কোনো কোণাতে কোরআন থাকে এবং সেটাই মরিচা পড়ে যায়, তাহলে বুঝতে হবে কোরআনে মরিচা পড়ে নাই, বরং মরিচা পড়েছে আমার অন্তরে। যে কোরআন আমি পড়লাম না, আমি বুঝলাম না, কোরআন আমার তাকের মধ্যে রাখা আছে, অথচ সেখানে ধুলাবালি পড়ে সেখানে কোরআনটা ময়লা হয়ে যাচ্ছে। এজন্যই সম্মানিত দর্শক শ্রোতা, এ কথাই বলবো যে কোরআনে যদি ধুলাবালি লাগে, তাহলে এটা প্রকৃতপক্ষে কোরআনে নয়, বরং আমাদের হৃদয়ে ধুলাবালি লেগে যায়, আমাদের হৃদয়টা অপরিষ্কার হয়ে যায়, কারণ আমরা কোরআনকে পড়ি না। কোরআন থাকে অন্য এক জায়গায় রাখা, অথচ বিভিন্ন গল্পের বই আমাদের হাতের কাছে থাকে, যাতে আমরা ধরলেই সেটা দেখতে পারি, পড়তে পারি। অথচ মহান রব্বে করিমের পক্ষ থেকে নাজিলকৃত ঐশী গ্রন্থ কোরআনুল করিম, এ কোরআনুল করিম পড়লে প্রতিটি হরফে কমপক্ষে 10টি করে নেকি মহান রব্বে করিম দিয়ে দেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বারা আল কুরআন হারফান ফালাহু 10 হাসানাত, যে আমার কোনো উম্মত যদি কোনো একটি হরফ পাঠ করে, কোরআনের কোনো একটি হরফ পাঠ করে, কমপক্ষে 10টি করে নেকি আল্লাহ তাআলা তার আমল নামায় দিয়ে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এটা হচ্ছে সেই গ্রন্থ। এজন্য সম্মানিত দর্শক শ্রোতা, আমরা কোরআন পড়ব, কোরআন বুঝব। আরও একটি বিষয় হলো, আমরা নামাজ পড়ি, নামাজ ভঙ্গের কারণ 19টি। তার মধ্যে প্রথমটি হলো নামাজে অশুদ্ধ পড়া। আর আমরা যদি নামাজে অশুদ্ধ পড়তে থাকি, আর এভাবেই যদি আমরা তেলাওয়াত করতে থাকি, তাহলে আমরা নিজেরাই উপলব্ধি করতে পারবো যে আমার কেরাত সহি নেই, আমার সূরাতুল ফাতিহা সুন্দর করে হচ্ছে না, তাহলে আমার নামাজ কিভাবে হবে? এর জন্য সম্মানিত দর্শক শ্রোতা, আমাদের দুনিয়ার অনেক সময় আমরা বিভিন্ন কাজে আমরা নষ্ট করে ফেলি, এই মূল্যবান সময়টাকে আমরা নষ্ট করে ফেলি, অথচ কোরআনটাকে আমরা শিখতে পারি না, আমাদের ব্যস্ততা থেকে যায়। এজন্য আমি আহ্বান জানাবো যেন কোরআনটাকে আমরা শিখতে পারি। কোরআন যদি আমরা শিখতে পারি, তাহলে ইনশাআল্লাহ আমরা দুনিয়া এবং আখিরাত সব জায়গায় লাভবান হতে পারব। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা এই তৌফিক চাই যে মহান রব্বি করিম আমাদেরকে কোরআনুল করিম শিখার, পড়ার, বোঝার তৌফিক দান করুন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ দিয়ে আমাদেরকে জীবনটাকে গড়ার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।